রোস্ট কেন এখানে? আমি কি মনে করছি পাড়ার লোক পারি? এই জলস্থির বাচ্চা, আরেকটা কথা কবি না, মজা লস্তি আমার লোকে। হ্যাঁ, আরেকটা কথা কবি, এই মুরগির রোস্ট তোর হামান দিস্তে দিয়ে মোড়ায় মোড়ায় ঢুকাই মুখা দিল। এ ভাই আপনি মোর সাথে তুই তো গাড়ি করতেছেন কা? মুই তোমাকে বারবার বলছি ওর সাথে সামনে বসবা না, তুমি কেন বসো? এই সবাই একটু দাঁড়ান, অ্যাটেনশন। তো মুই যে জিনিসটা বলতে আসছি আপনাদেরকে, মোদের সাথে মোরা তো আগেই আপনারা তো সবাই জানেন মোদের একটা ম্যানেজারের পোস্ট খালি ছেলে। তো ম্যানেজারের পোস্ট আজকে বইরে গেছে, সেটা হইতেছে আজকে মোদের সাথে নতুন একজন জয়েন করতেছে, সে হচ্ছে মোদের যে সজীব ভাই। সজীব ভাই আপনার নামটা আপনি একটু বইলে ফেলান। আমার নাম মোহাম্মদ শাহনেহাজ সজীব। এদিকে আসো, পরিচয় হোক। আর ওর হচ্ছে একটু সাবধানে থাকতে হবে, হলো রিঙ্কু। আই রিঙ্কু, কাম ফ্রম নোয়াখালী। এই, বলো তুমি মুখ দেওয়া কি বলবা বলো। ভাইয়া আপনি না অনেক হ্যান্ডসাম। ওহ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ দোষ আছে। হ্যাঁ আদনান স্বামীরা দেখলো হ্যান্ডসাম, পোলা মানুষ দেখলেই ভালো লাগে, একটু সমস্যা আছে। হ্যাঁ এটির অনেক সমস্যা আছে। তো আপনি আপনার নামটা বলে ফেলেন। এর সাথে হ্যান্ডশেক করে আমি মুইও করি। হ্যাঁ এর সাথে সবাই করি আমরা। হ্যাঁ তো আপনারা সবাই কাজ করেন মনে হয়। ম্যাডামের সাথে দেখা করবো। ম্যাডামে আজকে একটু শরীর খারাপ, সে আসতেও পারে নাও আসতে পারে। মুই সব কিছু বুঝাই দিব, কপাল ভালো থাকলে কালকে দেখা হইবে। আমার রুমটা কি এখানে? এই যে মোট ছোট বলছি। আপনার কি চুলকানির সমস্যা আছে নি? করো অফিসে নতুন চার আসছে, আপনার ধরনের লাই পাগল হয়ে গেছেন। কতবার বলছি কথা রাগ দিয়ে হাত নড়াবেন না, এরকম করেন কি লেকেচার মতো ডেস্কে চলে যান। ভাব কি পছন্দ হয়েছে? Hollywood Glam Tiles. Step into glitz and grace. ম্যাডাম আসবো? ম্যাডাম এই যে আপনি যে সজীব সাহেবের যে ফাইলটা চাইছিলেন, এই যে এইটা সেই ফাইলটা। রহমত সাহেব, গত সপ্তাহে যে এলসিটা জমা হয়েছে ওটার আপডেট কি? সেইটা এক্সের আলুর দমের লাহান হয়ে গেছে, বুঝছেন ম্যাডাম? যে ছোটোকালে যে মোর মায়ে মোরে আলুর দম খাওয়াইতে, হ্যাঁ সেটা যখন যে আলুটা যখন পানিতে দিতে, হ্যাঁ তখন ধাম করে যখন সিদ্ধ হয়ে যাইতে, তো সেরকম হয়ে গেছে। মানে এলসিটা শিপমেন্টটা সাথে সাথে হয়ে গেছে আলুর দমের লাহান। রহমত সাহেব, আপনি সব কথার পেছনে কি খাবার কেন্দ্রিক হয়ে থাকে? হ্যাঁ ম্যাডাম একটা কথা বলি আপনার, হ্যাঁ মানে খাওয়াটা হইতেছে অনেকটা পোশাকের মতো, বুঝছেন? যেটা না পিনলে আপনার হইবে না। আর খাওয়াটা ধরেন আপনি অনেক কাজ করতে আছেন, এই কাজের ভিতরে আপনি খাইতে ভুলে গেছেন, কিন্তু আপনার পেটের ভিতরে দুইটা যে ইন্দুর আছে, এই দুটো কুরকুর কুরকুর লোড়ো লোড়ে শুরু করবে, তখন একদিন আপনি বুঝে যাইবেন আপনার খিদা লাগছে। আর আপনি পোশাক ছাড়া তো বেরোতে পারবেন না। হ্যাঁ সব বুঝতে পেরেছি, কিন্তু আপনি সাইজ দেখেছেন? হ্যাঁ কন্ট্রোল করতে হবে না? সেই কথাটা মোর বউ আমাকে একবার বলে, কিন্তু মুই মোর বউর একটা কথা সবসময় বলি,
যা দেবে অঙ্গে তা যাবে সঙ্গে। সবই ভালো লাগতেছে। সিনিয়র ম্যানেজার ম্যাডামের সাথে দেখা হইলো না, সালাম দিতে পারলাম না ম্যাডাম রে, কেমন যেন ইনকমপ্লিট ফিল হইতেছে। হয় হয়, কিন্তু মই কইতাছি কি মে ভাই, ওই যে কবি সুকান্ত একটা কথা কইছে না, ক্ষুদার রাজ্যে এই যে চান্ডারেও জলসানো রুটির মতো লাগে। কথাটা কিন্তু মুরব্বী ঠিক কথা কইছে। এখানে ক্ষুধা আসলো কই থেকে? আমি কি বললাম আর আপনি কি বলতেছেন? না কিরবেন যে আপনারা বলবো, মানে মোর একটা সমস্যা আছে। আপনার তো আমার সাথে প্রথম পরিচয়, তো সকালবেলা যদি মুই টাইট করে যদি ব্রেকফাস্টটা না করতে পারি, হ্যাঁ আমার সারাদিন জানি কেমন যায়, মনে হয় কিছু খাই নাই, হাবড়াইতে মন চায়। কি উপমার কি ব্যাখ্যা দিলেন রে ভাই? আর কবি সুকান্ত সাহেব যদি বাইচা থাকতেন সে আবার মরে যেতেন। এই মুরব্বী বাইসা থাকলেও মোর কি আয় যায়, আর না থাকলেও মোর কি আয় যায়। এই যে মোরা যে 5টা মিনিট ধরে আইডিয়া আইলাম, ওরা তো এই কালে এমনি নাই একটা রেস্টুরেন্টে বইসা, ওরা কিন্তু সুন্দর সামনে বার্গার, হটডগ, পিৎজা এটি রাখেও তো কথা বলতে পারতাম। কি মনে পারতাম না? হ্যাঁ, তো কেন মোরা মোদের উপরে মোদের শরীরে কষ্ট দিলাম? কিন্তু আপনি না অফিস থেকে বের হওয়ার আগেই 1 প্যাকেট বিস্কিট খাইলেন। মিয়া ভাই আপনি এটা দৈরে বসে আছেন? এটা কোনো কথা? কি পারলে কি কথা কইতে আছেন তো বুঝতে পারছি না। ওই শুকনা খাবার মোর শরীরে ধরে না। বিস্কিট যে কোনটা খাইছিলাম আমি তো এটা ভুলিয়ে গেছিলাম। আপনি কইছেন দেখে আমার মনে পড়ছে, পেটের কোন কোনায় পড়ে আছে কিনা জানে। যে দেখেন কি সুন্দর একটা দোকান, কাস্টমারও কম আছে, 20% ডিসকাউন্টও দিয়ে দেবে, এবং 2x2 কম্বো খাইয়া ফেলাই। কিন্তু আমার তো ক্ষুধা নাই। আপনি দূর পারলেন খাইলেন, তো মুই তো আসি আপনারটা মুই খাইয়া ফেলাবো। সে চলেন, বেশি খিদা লাগছে। লোন না কেন? রমত ভাই, আমার মনে হচ্ছে কি আমার নিজের থেকে যেই একটু আপনাদের বস মানে বড় ম্যাডামের সাথে একটু কথা বলা উচিত। হ্যাঁ তাহলে আপনি যান না, মানে ভাবতেছিলাম যে অনেকদিন তো হইলো অফিস করতেছি, এখন পর্যন্ত ওনার সাথে একটা ভালো ডিসকাশন হয়নি, পরিচয়টাই হয়নি। একটু যদি যে কথা বলে আসি খারাপ হবে না তো, তাই না? না না, সমস্যা কিছু আপনি যান না। ঠিক আছে, আপনি আমার সাথে একটু চলেন তাহলে। ভাই মোর একটা মেল ঢুকতে আছে না, হ্যাঁ ওই টেনশনে আছি, কিন্তু মানে ঢোকেও না, নতুন মেল আইতে আসেও না। আপনি একটু যান, একটু ব্যস্ত আছে ভাই। মে আই কাম ইন ম্যাম? Yes. ভাই আপনার কি প্রেশার উঠছে? মেন্টো, একটা লেবুর পানি দাও। ভাই আমি আপনাদের অফিসে চাকরি করবো না, আমি আজকে রিজাইন দিন। ভাইয়া কোনো সমস্যা আছে? আপাই গেম মানে ম্যাডামে গেম মানে বক্সে ম্যাডাম বুক বুকেন, ম্যাডামের কি সেই সাহস আছে নাকি? হ্যাঁ ভাই, আমার ভালো লাগতেছে না, আমি অফিসে চাকরি করবো না। রিজাইন দেওয়ার সিস্টেম কি আমার বলেন, আমি এখন রিজাইন দিব। সমস্যা যেটা হয় সমাধান যদি অফিসে না হয়, তো মোরা রেস্টুরেন্টে বইটা খাইতে খাইতে সমস্যার সমাধানটা করবো, কোনো সমস্যা নাই তো। হ্যাঁ, আর আপনি যে বলতে আছেন আপনি রেজাইন দেবেন, সেটা তো দিতে পারবেন না।
ইন্টারভিউ সময় তো ডেট করে নিয়েছেন, 6 মাসের আগে কোনো রেজাল্ট চলবে না। 3 দিনের মাথা যদি বলেন তাহলে আপনার বাসে যাওয়ার আগে আপনার বাড়িতে উকিল নোটিশ চলে যাবে। আর দূর ভাই, উকিল নোটিশ দেখে যে নোটিশ দেয় আমি চাকরি করবো না, এটা আমি ডিসিশন নিয়ে নিছি, আজকে আমি রিজাইন দিই। রমন সাহেব, কি সমস্যা কি আপনাদের? অফিসে এত চিৎকার চেঁচামেচি কিসের? এটা কি অফিস না মাছের বাজার? কি সমস্যা কি আপনাদের? আর যে অফিসে চিৎকার চেঁচামেচি করতেছে তাকে বলেন এখানে চিৎকার চেঁচামেচি না করে বাইরে নিচে মলম বিক্রেতার সাথে চিৎকার চেঁচামেচি করতে, তাহলে অ্যাটলিস্ট মলম বিক্রেতা তার ব্যাটারির খরচটা বেঁচে যাবে। ডিসকাস্টিং। হ্যাঁ রহমত ভাই বলেন। ভাইয়া আপনি কি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করলাম, মাত্রই করলাম। আপনি কি মুখে জিজ্ঞেস করবেন না মুই খাইছে কেন? আরে এই আপনার কাছে কি ভাই খাওয়া দাওয়া ছাড়া আর কোনো টপিক নেই কথা বলার মতো? প্রয়োজনীয় কোনো কিছু থাকলে তাড়াতাড়ি বলেন, ভালো লাগতেছে না। হ্যাঁ আর এমনি রাত হয়ে গেছে, এখন ঘুমাবো। আচ্ছা ভাইয়া, আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, আজকে আপনি শুধু শুধু এত চিল্লাচিল্লি করলেন কেন? আপনি কি সকালবেলা আজকে নাস্তা খান নাই? তারপরে আবার দেখলাম ম্যাডামও আজকে আপনার সাথে এত অপমান করলে, ম্যাডামও মনে আজকে মনে উপোস আছে, এই জন্য মনে আপনার একটু চিল্লাচিল্লি করছে। হোয়াট? আমার অপমান করছে মানে? আমি অপমান করছি আপনার ম্যাডামকে? হ্যাঁ, আপনি কি বুঝতে পারেন নাই যে আজকে আপনার অপমান করছে? এটা একটা কথা হইতেও পারে, যখন মানুষের অনেক জেদ চেপা যায় না, তখন মানুষ যে অপমান কোনটা আর ভালো কথা কোনটা সেটা বুঝতে পারে না। যেমন আমার যখন মনে করেন আমার প্রিয় একটা খাবার, সেটা হইতেছে খাসির কাচ্চি বিরিয়ানি। এটা যখন মুই খাই, মানে এটা গন্ধ যখন পাই, তখন যদি কেউ আমার যদি মারতেও চায়, এটাকে মা বাপ তুলে গালিও দেয়, সেটা মোর গায়ে লাগে না। ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া কথা রাইটকে দিছে, ভাইয়ের মনে মোবাইলে চার্জ নাই। আচ্ছা তাহলে মোরা শুরু করি নাকি বাবা? শুরু করবো? হ্যাঁ শিওর। তো মোরা যে এই বিগত কয়টা দিন ডেডিকেশন নিয়ে যত সুন্দর করে একটা কাজ করলাম, সেই আমরা যে দিন রাত এক করে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। সেই প্রজেক্টটার নাম কোনটা? মোদের প্রজেক্টের নাম ছিল কোনটা? সিঙ্গাপুর প্রজেক্ট। এই সিঙ্গাপুরের প্রজেক্টটা আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারছি। এটা তালি কি দেবেন না আপনারা? এইটা আমাদের কোম্পানির জন্য খুব ভালো হয়েছে এবং কোম্পানি ভালো টাকা প্রফিট করছে, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। এবং আপনাদের জন্য আজকে দুপুরবেলা কোম্পানির পক্ষ থেকে লাঞ্চ রয়েছে। ও আপনি আইসা করছেন, তো ওনার নাম হচ্ছে তো উনি হচ্ছে সামনে যে আমাদের বিরিয়ানির দোকানে, সেটা ওনার। তো যেটা বলতেছি, আজকে আপনাদের লাঞ্চটা করাচ্ছে হচ্ছে আমাদের অফিস কর্তৃপক্ষ। ঠিক আছে স্যার? তো আপনারা সবাই খুশির সহিত লাঞ্চ করবেন এবং ওদের সাথে আরো ভালোভাবে কাজ করবেন। মোরা অস্ট্রেলিয়া, আফগানিস্তান, আমেরিকা, ব্রিটেন সব এরপরে যদি আরো ভালো ভালো প্রজেক্ট আছে, সেটা যদি মোরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারি। কি বলেন ম্যাডাম? তাহলে ম্যাডাম আমাদের যান, ওই খাবারটা ডিস্ট্রিবিউট করি। আপনার থাকা জিনিসটা কেমন না? হ্যাঁ আরেকখানে কথা, এই যে আন্নেরা মানে আঙ্গুরে যে লাঞ্চ করে আর যে গঠন আর যে শরীর আর হাইট, এক প্যাকেটে আর ওইটা নো, আর এক প্যাকেট লাগবে। ওই দিকটা আগে ছাড়া আইলো না বিরিয়ানি লইয়া চিকন চাকন করে। জি পাইতলা। হ্যাঁ পাইতলা, অন্য বলে সুপকুর। আচ্ছা এই পোলারের বই চিনি, নতুন বিরিয়ানির দোকান দিয়েছে, ওইখানে কাজ করে। এই সেরা যদি তেহারি খাইতে বসে পাশা পেলে চড়তে পারে না, আপনাকে পেটের এক কোণে বেড়ে থাকে। তো গঠনের হিসাব করলে তোমার থেকে তো মোর গঠন ভালো, মোর দরকার 2 দিয়ে, আর মোর থেকে তো যে বাইকের গঠন আরো ভালো, পেটটা টুপ করে পড়ে রয়েছে, এর লাগে 4টা। ওইটা যদি মন চায়, আপনি মরে গেলে আপনি মরে গেলে জিয়াফত খাইতে দেবে না, সেখানে আপনি মন বজায় খাইয়েন। এটা অফিসের খাবার, ওইভাবে খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আর এক প্যাকেট বলছেন, এক প্যাকেটই খাই। ভাইয়া আস্তে, আপনি যা বলবেন মোরে মুখ দিয়ে বলবেন, আর তো লাগাবেন না। না ভাইয়া, আমি বলেছিলাম কি আমি তো ডায়েট করি, আমার একটাই হবে। হ্যাঁ তো ডায়েট করে? হ্যাঁ, এর একটা কাজ করেন, ওই যে আমাকে পিয়নটা দিয়া 1 কেজি শশা আনায় আর একটা রুটি না খাওয়াই দিয়ে। জি আচ্ছা।
আপনার যে কিয়া লাগবো আমি বুঝে গেছি, আপনার প্যাকেট লাগবে না। ওই যে রহমত ভাইয়া বলে গেছে না, বন্ডটি আর শসা উগা আপনার লাগবে। যা দুষ্টু। হ্যাঁ, কাজ করলেন কিনলে। রহমত ভাই কি বলছে, কাজ করতে না করছে না? কথা রাগ দিয়ে হাত চলে কিনলে, ডেস্কে বসিয়ে যান, মাল চলে যাই বোঝান। ভাব হ্যাঁ চলে যান, বিরিয়ানি আমি পৌঁছি না। কি ব্যাপার রহমত সাহেব? আমার এখানে 2 প্যাকেট, আপনার এখানে 1 প্যাকেট, কাহিনী কি? ভাইয়া রতনে রতন ছেলে, সুন্দরী ছেলে সুন্দর, ম্যাডাম মনে আপনার লেগে স্পেশাল 2টা প্যাকেট আছে। আপনার কি মনে হইতেছে না যে ম্যাডাম আপনার সাথে একটা অবিচার করতেছে? কেন বলেন তো? ও অবিচার না, আপনার মতো একটা জলস্থির 1 প্যাকেট বিরিয়ানি দিছে, আর আমার মতো একটা মশারে 2 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে। এটা কিন্তু অবিচার ভাই। ঠিক আছে, তাহলে আপনার বিবেচনা বুদ্ধিটা আপনি ঠিক করে ফেলাম, তাহলেই তো ইয়ে যায়। আমরা তো 2টা প্যাকেট দিচ্ছে না, আমরা তো 2টা প্যাকেট খাইতে পারবেন না। আমরা দুটো মিলে অর্ধেক একটু বেশি খাইবে, আর একটা আনাম করে থাকবে, আর বাকি অর্ধেক করে থাকবে। সেটা মনে দিয়ে দেন, 2 খাইয়া ফেলাই, আর আমারটা তা আসতেই, তাহলে তো ইয়ে গেল। মুরগির লেগ রোস্ট কেন এখানে? হ্যাঁ, আমি কি মনে করছেন পাড়ার লেগে থাকবে? এই জলস্থির বাচ্চা, আরেকটা কথা কবি না, মজা লস্তি আমার লোকে। হ্যাঁ, আরেকটা কথা কবি, এই মুরগির রোস্ট তোর হামান দিস্তে দিয়ে মোড়ায় মোড়ায় ঢুকাই দিব, মুখে দিবি। এ ভাই, আপনি মোর সাথে তুই তো করে করতেছেন কা? বুঝলাম না, এই আর কি সমস্যা? মোরা মুরগির লেগা পাগল, আর এর কি মুরগির প্রতি অ্যালার্জি আছে, আবার মনে তুই তো গাড়ি করলো। হ্যাঁ, বাহ। ওই ভাইয়া, এই আপনি কি করতেছেন? আর ভিন্না কলেজ অফিস থেকে বেরোইলেন, আপনি এনে ফুসকি ফাসকি দিয়ে কোন শ্রেণীরে দেখতে আছে না? না, এই বাইক দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর বাইক। আপনার বাইক আছে? মোর বাইক আছে, কিন্তু মোর তো ড্রাইভার নাই। ড্রাইভার? বাইকের ড্রাইভার? আরে আন্নে বুঝেন না কিনলে, হেতিরে দেখছেন না আন্নে, বালা করি দেখেন। এই যে ড্যাগটা, এই ড্যাগ লই হাতে গাড়ি চালাইব কেন আন্নে বুঝেন না? হ্যাঁ। ওই ফইনি, মুই কি তোর মতো ফইনি রে বেটা? ওস্তাদ, মোর বাসা বাড়ি গাড়ি নারী বাদে সব আল্লাহ মরে দিয়েছে। আল্লাহ মরে ভালোবাসা একটু বেশি বেশি দিতে, এই একটু বেশি এই কইলে। আন্নে এটা কি বললেন? আল্লাহ আন্নারে বেশি বেশি ভালোবাসা দিছে না? আন্নের ভালোবাসা তো খাওনের প্রতি ভালোবাসা, মিছে কথা বলছে সে। এউরাইরা চাকরি কিন্তু থাকবে না, মুই কিন্তু বইলা রাখলাম। আচ্ছা আচ্ছা, কোনো কথা বলবো না, এই যে চুপ করে থাকলাম, আন্নে কথা বলেন। যাই হোক, আপনার বাসা আমার বাসা তো কাছাকাছি, কালকে থেকে আমি আপনারা নিয়ে আসবো আপনার বাইক দিয়ে, আমি আপনার ড্রাইভার। আর ওই ব্যবহারের জন্য আমি সরি ভাই, হ্যাঁ, কিছু মনে করেন না। তো মুই কোনো মাইন্ড করি নাই, মুই বুঝতে পারছি মুই সামনে মরে বন্ধু বানাইতে চার, আর বন্ধু বান্ধবের ভিতর তো তুই তোকারি দোষটা দোষটি হইবেই। চলেন কিছু খাইয়া বাসায় চলে যাই। চলো চা খাই আসি। আপনি চাই খাইবেন, বড় ফ্রাইড রাইস খাইব, আপনি চাও যদি দোকানে আছে খাইয়ে ফেলান বড় ফ্রাইড রাইস। কোন কিছু নামেন তো, নামেন নামেন নামেন, এই যে চলে আসছি তো। ভাই আপনি জানাবে আসতেছে। কে গার্লফ্রেন্ড? আরে ভাই জান না, এটা ফোনে আসছে, ফোনে কথা বলে আসি, জান। ও ম্যাডাম, ম্যাডাম সালামালাইকুম।
পছন্দ হয়েছে? Hollywood Glam Tiles. Step into glitz and grace. আপনি হেড অফিসের ফাইলের ভিতরে কি লিখেছেন? প্লিজ বানান লিখেছেন PLZ আর রাইট বানান লিখেছেন R8। মানে কি এটা কি আপনি ফেসবুকের মেসেঞ্জার পেয়েছেন? মানে সম্পূর্ণ ফাইলটা আপনি ফেসবুকের মেসেঞ্জার বানিয়ে দিয়েছেন। এটা কি? ম্যাডাম ডিয়ার স্যার লিখছি। আপনি যেটা বলছেন তার অর্থ হচ্ছে জনাব, আর আপনি যেটা লিখেছেন তার অর্থ হচ্ছে হরিণ। আপনি ডেপথ অফ নলেজ দেখে মনে হচ্ছে আপনার আবার বাল্য শিক্ষা শুরু করা উচিত। মোদের যে অর্ডারটা হয়ে যাওয়ার কথা আছে কি সেই অর্ডারটা কমপ্লিট হইবে? হয়ে যাবে। তো ম্যাডাম তাহলে মোরা কি মোদের লাঞ্চটা কি আজকে অফিস থেকে পাবো? হ্যাঁ। তো ম্যাডাম আরেকটা কথা কইতাম আর কি। আবার কি? ম্যাডাম ওই যে মোদের যে সজীব সাহেব আছে, হ্যাঁ সজীব সাহেব, সেই ভদ্রলোকের তো একটু মানে ঝামেলা আছে। উনি তো মুরগির রোস্ট পছন্দ করে না। তো ম্যাডাম তার জন্য কি অন্য কোনো মেনু অর্ডার দেব? না, একদমই না। গতকাল তো 2 প্যাকেট দিয়েছেন, আজকে 3 প্যাকেট দিবেন উইথ লেগ পিস। লেগ পিস? কি ব্যাপার রহমত সাহেব, বেশ ঝাড়িটারি খায় আসলেন তাই না? মই বরিশাল যাবো না, মোরে দাড়িটা কেউ কি নিষ্ঠা থাকতে পারছে? হ্যাঁ, আর মুই যদি দাড়ি শুরু করি ডাসরে কেউ থাকবার পারবে? আরে ভাই মুই উল্টা দাড়ি দিয়ে আইছি। তাই নাকি? কই সেই ধরনের কোনো আওয়াজ কিন্তু কানে আসে নাই। সেই যে আপনার শুনবেন কিভাবে? মনে কিছু কিছু বাইরে আছে যে মানে কোনো সাউন্ড হয় না। ওদের একটা কথা আছে না, অবস্থা দ্বারা শেষ চাইতে আমি যে মাইকটা দিয়েছি সেগুলো গিয়ে রাখবে না, কোনো আওয়াজ হইবে না, ফুললে থাকতে অবশ্যই। আর আমাবস্যা পূর্ণিমায় সে ব্যাপারটা উঠতে আসবে। সেটা অবশ্য আপনি ঠিক বলছেন। মোর কাছে লাগতে আছে আজকে মনে আমাদের ঈদ। হ্যাঁ, কেন? বোঝেন না কেন? একটা সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, জানতে। হ্যালো, হ্যাঁ মোহাম্মদ, তুই অফিসের নিচে? হ্যাঁ না ওইটা ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি, নামতেছি দাঁড়া। ওকে রাখ। এই ভাই আমার একটা বন্ধু আসছে নিচে, আমি একটু যাই, ওর সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ পরে শুনবো না। এই রমন ভাই আমার আসতে হয়তো 1.5-2 ঘন্টা দেরি হইতে পারে, আপনি একটু দিকটা সামলায় নিন। মুই কি মহিলা গেছি? ইয়াং পোলাপান চাইবেন ঘুরে ফিরে আসবেন। মুই এই পিলে সব কিছু দেখতে রাখবো, কোনো সমস্যা নেই। লাভ ইউ ভাই, লাভ ইউ। ইয়া ভাইয়া, রিঙ্কু আইসুনি, মুই তোমারে এমনিও খোঁজ করতে এসেছিলাম। ওই ফোন দিতাম তোমার, তোমার ইচ্ছা করছো ভালো কথা। মুগো লাঞ্চ তো আজকে অফিস থেকে দেবে, সেটা তো জানো তুমি। তোমার তো অনেক দিনের শখ, তুমি সেটা হইতেছে একটু মাতবরিতে তুমি করবা। হ্যাঁ, ওই সুযোগটা তো তোমাকে সবসময় ম্যাডাম দেয় না, ম্যাডামও তোমাকে সুযোগটা বিশ্বাস করে না, আর অফিসের কেউ তোমার সেরকম বিশ্বাস করে না। তো ম্যাডামরা আমি মনোনয়ন করি, আমি বলছি ওই যে আমাদের রিঙ্কুদের বাসায় যে জিয়াপদ তিয়াপদ তারপর জেতাবিদ্যা মরাবিদ্যা এইসব খানার দানা হইলে ওই বেলায় টেলায়। তো সেক্ষেত্রে তুমি খুব এক্সপার্ট, সেটা আমি ম্যাডামটা বোঝায় ফেলছি। তো তুমি আজকে সুন্দর করে বুঝছো সবার মাঝখানে খাবারটা ডিস্ট্রিবিউট করে দিবা, পারবা না? কোনো সমস্যা নেই রহমত ভাইয়া, আন্নে বলছেন না, জেনে আন্নে বলছেন, ম্যাডাম বলছে, সমস্যা কোনায়। আয় দায়িত্ব মানি লইছি, আন্নে কোনো চিন্তা করবেন না, করি ফেলাই। কিন্তু এখানে একটা বড় কথা আছে, সেটা হইতেছে জাউলের কাল আছে, বুঝো না? বললাম এবার রমন ভাই এতগুলো বিরিয়ানি প্যাকেট? হ ভাই, এটাই তো মুখো মানে অফিসের একটা রুল। কোনো একটা ডিল হয়ে গেলে যে অফিস কর্তৃপক্ষ একটা পার্টি দেয়, এই পার্টির নাম হচ্ছে লাঞ্চ পার্টি। এই যে আজকে পার্টি দিচ্ছে, আজকে যে আপনার খাওয়ানো। তাই বলে 3 প্যাকেট? এখানে কার? সেটা তো আমি বলতে পারবো না,
তো মুখে তো একটা দিছে, দেখেন দুইটা মনে হয় ফাঁকা আছে, খুলে দেখতে পারেন একটার ভিতরে খাবার আছে। মজা লইতেছেন? আমি খাবো 3 প্যাকেট আর আপনি খাবেন 1 প্যাকেট। তিনটা দিতে তিনটা, যেহেতু মানে আপনার দেখতে সবই তো আপনার হওয়ার কথা। রহমত ভাই মজা লইতেছেন না আমার লগে? লন লন আপনি করে দিন। ফাইজলামি এটা রহমত ভাই, এগুলা কি আমার টেবিলে রোস্ট কেন? ভাইয়া মুই তো বুঝতে আছি না, এই সব কিছু তো রেঙ্কো করতে, রেঙ্কো জানে। তে রিঙ্কু কই? ভাইয়া ম্যাডাম তো ওকে ব্যাংকে পাঠাইলো, একটু বাইরে গেছে। বুঝতেছি, আমি সব বুঝতেছি। আমার পিছনে যে কি কি চলতেছে আমার কিন্তু বুঝার আর বাকি নাই। ভাই আপনি শুধু শুধু উত্তেজিত হইয়া করতে আছেন। আপনারা সবাই দল বাইন আমার লগে মজা লইতেছেন, আমি দেখতেছি তো। ভাইয়া মুই কিন্তু আপনার সাথে কোনো মজা টজা নিচ্ছি না। আপনি কোন দলে রহমত ভাই? কোন, আপনি কি আমার দলে নাকি আপনার বসের দলে? ভাইয়া মুই অলওয়েজ সরকারি দলে। আরে ফাইজলামি রাখেন, সিরিয়াসলি কোন, আপনি কার দলে? আপনি আপনি মোর সাথে থাকেন, পাশাপাশি বসে একসাথে খাওয়া দাওয়া করি, তো মুই আপনার দলের আর কার দলের হবো? আহু কাজকে রিঙ্কু ওর 12টা বাজাবো আজকে আমি। জানে যে রোজ দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমার রোজ দিয়ে গেছে। ওর কত বড় সাহস! এটার পিছনে কেউ না কেউ কলকাঠি না রেখেছে, আমি তো জানি। আসলো মহিলা আসলো ধরবেন। মুই এই কথা কোনো পিলে মেনে নিতে পারতে আছি না। এটা সে কি বললো? সে মোরে কি বলছে? সে মোরে বলছে বাল্য শিক্ষা গ্রহণ করতে। মোর কি বাল্য শিক্ষা গ্রহণ করার বয়স আছে? দেখেন আপনি না উল্টা কথা শুনে দিয়ে আসছেন। আরে মুই যদি ঝগড়া শুরু করতাম তা তো মুই কাঁচাটা দিয়ে ঝগড়া শুরু করতে পারতাম। প্রথম কথা হইতেছে সে আমাদের বস, আর সেকেন্ড কথা হইতেছে সে মাইয়া মানুষ। আমি তার সাথে কি মানে মেয়ে ছেলে মানুষের সাথে কি ঝগড়া করা যায় নাকি? না, তারপর আপনারা সে এইভাবে বলতে পারে না। আপনারা বুঝাই বলতে পারতো যে আপনার পরিবারের বাবা মার কাছ থেকে আপনি শিক্ষাটা গ্রহণ করবেন, অথবা আপনার ভাই বা বোনের ছেলে মেয়ে থাকলে তাদের কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করবেন, বুঝাই বলতে পারতো। আমরা তো মেয়ে উড়াইয়ার মতো কথা বলতে আছে না। মোর বোনের ছেলে তো পরে 1 MA পরে 2-তে। যাই হোক, রিঙ্কুর আসতে বলেননি? সে তো আমার সাথে বেরোনো হয়। রিঙ্কু কই যে আইসা পড়ছে, উড়াইয়া আইসা পড়ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। 4 প্রাইস কেমন দিলাম? আই নিজে থেকে করছি, বুদ্ধি করি, বুঝছেন নি? আর নিজের নতুন বস আল্লাহ। তোমার কাছে কি মনে হয় বলো তো? আমার মাথায় কি খুব বড় করে একটা ভ লেখা আছে? কিল্লাই ভাই? তোমারে 3 প্যাকেট বিরিয়ানি আনার কথা বলা হয়েছে, হ্যাঁ? তার মধ্যে 2টার মধ্যে লেগ রোস্ট কেমনে আসে? ঠিক করে বলো, এই বুদ্ধি কার? আমি তো জানি না, আপনার তো উত্তেজিত হইতেছেন, কিল্লাই খুলি কর না। ভালো করে কইবা তোমার এই বুদ্ধি কে দিছে, নাকি কানের নিচে একটা দিমো এখন জোরে? ভাইয়া চরি ভাইয়া, আই কিচ্ছি রহমত ভাইয়া আরে বলছে, হেপি বলছে আরে। না ভাইয়া, আপনি মনে ভুল বুঝতেছেন। মানে ম্যাডাম বইলা দিয়েছে আপনাকে নতুন চাকরিতে জয়েন করছেন, কি না কি বাসায় খান সেটা তো মোরা দেখি না। সেজন্য আমাদের ম্যাডাম বলছে ব্যাপারটা আপনাকে একটু আলাদা খাবার টাবার দিতে, বেশি করে দিতে বলছে। আমি ম্যাডামের কাছে কসম খাইছি, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে বলতে পারবো না। আচ্ছা ভাইয়া মনে বলেন তো, এই লেগ রোস্টের সাথে আপনার সমস্যাটা কোথায়? সেটা আপনাদেরকে পরে বুঝায় বলবো না। তার আগে আপনারা আমার বলেন, আপনারা আসলে কার দলে? আমার দলে নাকি ওই বেয়াদব মহিলার দলে? না ভাইয়া, আপনি কিন্তু মানে এটা বলতে পারেন না। সে আফটার অল আমাদের ম্যাডাম, সিনিয়র অফিসার। রহমত ভাই, আপনি কার দলে? মুই আপনার দোষ বন্ধু, মুই তো আপনার দলে থাকবো, এটা কি সেটা বলতে হয় নাকি? মুই আপনার দলেই আছি। আর রিঙ্কু সাহেব? জি, আইও আন্নের দলে। সত্যি? আচ্ছা বলছি আন্নের। বিশ্বাস করলাম। আসো তোমার সাথে একটা আলোচনা করি। একটা ফোন দিই, ওরা রিসিভ করুন। ভয়েস চেঞ্জ অ্যাপ দিয়ে ভয়েসটা চেঞ্জ করে কথা বলি। হ্যালো। আচ্ছা, এটা কি উত্তরা কাজী অফিস? জি না, এটা রং নাম্বার। ও, আপনি কোথা থেকে বলছেন? আমি ধানমন্ডি থেকে বলছি। ও তার মানে এটা ধানমন্ডি ওয়াসা অফিস, তাই না?
আরে ভাই আমি আপনাকে বললাম তো এটা রং নাম্বার। আপনি কি পাগলের ডাক্তার? ফাইজলামি করেন? হ্যাঁ, মানে মেয়ে মানুষের কণ্ঠস্বর পেলে ফাইজলামি শুরু হয়ে যায় আপনাদের, না? আর একবার যদি আলতু ফালতু কোশ্চেন করেন না, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করবো। হ্যাঁ, সরি সরি সরি। সরি সরি মানে? সরি না আপনার মাথা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের করে দেবো। ফাইজলামি করেন না, অসভ্য কোথাকার স্টুপিড। আর একবারে ফোন দিবেন না। দিছি উচিত শিক্ষা দিছি। রহমত সাহেব, আপনি তো দিন দিন অবনতি হচ্ছে। আপনি তো আগে এমন ছিলেন না। আপনার যোগ্যতা দিন দিন হ্রাস পাচ্ছে সঙ্গ দোষের অভাবে। আপনি সম্পূর্ণ ফাইলে 10 লাখ টাকা কম লিখেছেন। এটা রিকভারি করবেন কিভাবে? ম্যাডাম মোর দ্বারা লাগতেছি কি ওই যে যদি আপনি ঠান্ডা পানি টোস্ট বিস্কুট টুপ করে খাইতে পারেন না, তাহলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আপনি কি আমার সাথে মজা করছেন? ম্যাডাম আপনি এটা কী করে দিয়েছেন? মোর কি সেই ধরনের যোগ্যতা আছে আমি আপনার সাথে মজা করব? আমার রাগ না হয় টোস্ট বিস্কিট আর পানিতে ভিজিয়ে খেলে চলে যাবে, কিন্তু 10 লাখ টাকা সেটার কি করবেন? ম্যাডাম আমি সেই জন্যই তো সজীব সাহেবকে নিয়ে আসছি। সে নাকি কি ধরনের একটা পিকুলিয়ার বুদ্ধি বের করছে এবং সে নাকি এটা সলিউশন বের করছে। উনি দিবেন আইডিয়া? লাইক সিরিয়াসলি? ওকে ফাইন, শুনি। কেন, আমি কি একটা সুইটেবল সলিউশন দিতে পারি না? হ্যাঁ অবশ্যই পারেন আপনি। রহমত ভাই, আপনার একটা কথা কম তো। আপনি দিকে চাকরি করতে আসছেন, আপনি দিকে গালি খাবার কন্ট্রাক্ট নিতে এসেছেন না তাইলে আপনার গালি দিবে কেন একটা মানুষ? হ্যাঁ, আপনি কম শিক্ষিত নাকি আপনার বংশমর্যাদা নাই? সঠিক। ভাই আপনি আমার একটা কথা কম, আপনার কি থাকার জায়গার অভাব আছে? না। আপনার খাওয়ানোর অভাব আছে? না। আপনি চুপচাপ থাকেন কেন? সঠিক। ভাই এরপরে থেকে যখন কি আমাকে উল্টাপাল্টা কথা শুনাইবো, আমরা সেটা শক্ত হাতে প্রতিবাদ করবো, শক্ত মুখে প্রতিবাদ করবো। এখান থেকে একটা গালি আসবে, এখান থেকে 3টা গালি যাবে, বুঝছেন? সঠিক। আর আপনার সাথে যে আচার ব্যবহার করছে ওটা দেখতে আমার মাথা গরম হয়ে গেছে, জানেন? শোনেন, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, বড় জোর সে কি করবে? চাকরি থেকে বাইরে করে দিবে। এই তো দিবে চাকরি কম আছে। ওই দিন আমার বন্ধু আসছিল, মনে আছে? আমার বন্ধু আমার অফার দিয়ে গেছে নতুন একটা চাকরি, মানে আমি লিডার। আর আমি চাইলে যত জনের খুশি তত জনের চাকরি দিতে পারবো, আপনারও দিতে পারবো। এই খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। চলেন নাচি। কি নাচেন? ক্লাসিক্যাল না সালসা? শোনেন রহমত ভাই, আনন্দের বহিঃপ্রকাশ সবসময় করে ফেলতে হবে, বুঝেন নাই? বাংলা। বাঁচুন না মরুক। কোন গান? বাংলা। বাংলা। আচ্ছা, চলো। বাংলা। ভাই অনন্ত প্রেম তুমি দাও আমাকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে। এটা পিপাসা ভরায় মন, এই পিপাসায় ভরায় মন। তোমার ভালোবাসা শুধু ভালোবাসা প্রয়োজন, আমার আপন বলে কেউ ছিল না আমাকে। কি পছন্দ হয়েছে? Hollywood Glam Tiles. Step into glitz and grace. কি কারা আপনারা? আমরা কারা হেরে চিনি না, আপনার কোনো লাভ হইবে না। আপনার যে একটা ব্রুম ব্রুম আছে, আপনি কি নারী সমাজ কমিটির সভাপতি, যাতে প্রত্যেক দিন যে মাইয়া মাইসিরা লেপ দেন? আপনারা বলবো কেন? আমার কেবেন কে মানে একটু খোলেন নাকি? আবার এক কাঞ্চা কুঞ্চা ফাড়া নেবো কিন্তু। আপনারা কি আইরিনের মনে হচ্ছে? শোনেন, ওরা চায় না মায় না ফোন চালাই না,
হ্যাঁ মোর আইরন ফাইরন কাউরে চিনি না, মোর আইফোন চালাই। আচ্ছা কি সমস্যা কি? কি করতে বলে? এই ভাই দাঁড়ান নিয়ে যান। ভাইয়া আন্নে মারবেন না তো? আরে মারমু কেন, আমি তো লাইটার বের করতে গেছিলাম, ওর লাইগা পড়ে গেছে। চলে আসেন সজীব ভাই, নিয়ে যান। চলে আসেন। কথা বলছে, কথা শুনেন, নালি ভরে বিপদে পড়ে যাব। আন্নের দরম লাগবে না, আন্নে চলে যান। আপনি জানেন যান না, হ্যাঁ ধরতেছি, আপনি যান। আন্নে চলে যান, সমস্যা নেই, আমরা আছি তো। কোনো কিছু হয় না, আমরা দেখতেছি, এখন অ্যাম্বুলেন্স ডাকতেছি। যা দেখাইলেন না রমত ভাই, আটটা ঘুরানোর লগে তো উইরা যায় বললেন। আপনার কে কইছিল এত রাত্রেবেলা এই কানারিতে যায় বাদুরি দেখাইতে? হ্যাঁ, খালি আল্লাহ শরীরটাই দিচ্ছে, বিদ্যুৎ কিছু দেয়নি, সব ফাঁপা। মান ইজ্জতের ফালু দেয়। আর মাস্ক পরে যে কি লাভ হয়েছে? আপনার এই জলস্থির মতো শরীর দেখে চিনা ফেলেছে যে এটা আপনি। এখন তো পদে পদে অপমানিত হয়ে দেবো, অফিসে যেই দেবো হ্যাঁ গাইল দিব। এলো আপনার বাইকের চাবি, আমি আপনার লগে নাই ভাই। আপনার বাইক আপনার চালান মঞ্চে বাঙালির দরে বেচা দেন। রহমত সাহেব, এই ফাইলটা আপনি নতুন ম্যানেজারকে দেখান, ইনস্ট্রাকশন দেয়া আছে, ফাইনাল করতে বলেন। এক্সকিউজ মি, ফাইলটা তো আপনি আমাকে সরাসরি দিতে পারতেন, আরেকজনের হাত হয়ে দিচ্ছেন কেন? এক্সকিউজ মি, এই অফিসের বস হলাম আমি। কোন ফাইল কিভাবে কার হাত দিয়ে কোথায় যাবে তা ডিপেন্ড করে আমার উপরে, আপনার কথা মতো না। মানে আমি কি বায়বীয় পদার্থ নাকি ভূত? একটা জলজ্যান্ত মানুষ আপনার সামনে বসা, আপনার তাকে একটা ফাইল দিতে হবে, আপনি সরাসরি আমাকেই দিতে পারতেন। আর এখানে কারণ আপনি অফিস রুলস জানেন না। আপনি কি রুলসের পাঠ্যপুস্তক নাকি? হ্যাঁ, একটা নতুন স্টাফ অফিসে এন্টার করলে তাকে কিভাবে ওয়েলকাম করতে হয়, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তাই নাকি? আবার বসগিরি দেখাইতে আসছে। আদার মেয়ে আপনি চুপ থাকেন না। রহমত সাহেব, আপনি চুপ থাকেন, আমি তাকে বলছি। অফিসে এসে তো সারাদিন হা হা হি হি ছাড়া আর কোনো কাজ করেন? হ্যাঁ, একটা বসের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানেন না? ও আপনি বস? বস আমার, আমি কৃতজ্ঞ আপনার মতো একটা বস পেয়ে, আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনার একটা তেলাপোকার মতো, তেলাপোকার মতো এই ডেস্ক আর ওই ডেস্কে ঘুরে বেড়ান। হোয়াট ইউ মিন বাই তেলাপোকা? এই তেলাপোকা বলতেছেন কেন আপনি? হ্যাঁ, তখন থেকে আপনি আমাকে ইনসাল্ট করতেছেন। আমি চাকরি করবো না, আপনার চাকরি আমি নিকোচি করি। হ্যালো, এটা কি মাতৃসদন হাসপাতাল? জি না, এটা রং নাম্বার। তাহলে এটা কোন হাসপাতাল? এখানে কি করোনা টিকা দেওয়া হয়? বললাম তো রং নাম্বার, এটা কোনো হসপিটাল না। না না রং নাম্বার না, আমি তো মিলে দিচ্ছি, নাম্বার সব ঠিক। কিন্তু আপনি কে? আমি কে তা জেনে আপনার কি লাভ? বাই এনি চান্স আপনি কি ফোনটা চুরি করছেন? আপনি কি একজন মহিলা চোর? এই কি বললেন আপনি? আপনি প্রায় সময় আমাকে ফোন করেন। আপনি স্টকার না? আপনি ভয়েস চেঞ্জ অ্যাপ দিয়ে আমাকে ফোন দিয়েছেন, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, স্টুপিড। কেমন ধরে ফেললো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Jyotika. Happy birthday to you. Thank you brother, thank you. তো যাই হোক, আজকে আমাদের সজীব ভাইয়ার বার্থডে। গতকাল রাতে একটা সিনক্রেট হয়ে গেছে আমাদের সাথে, তো এই ব্যাপারটা নিয়ে সবার একটু মনোক্ষণ হয়েছে, মোরও হয়েছে। তো পরে রাত্রে মুখে ম্যাডাম ফোন দিয়ে পরে বললো সজীব সাহেবের বার্থডে, তো সেই ক্ষেত্রে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি করতে হইবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। Happy birthday. Sorry, মানে thank you. সো
তো আমরা এখন কেকটা খুলি, কিন্তু কেকটা খোলার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সেটা হচ্ছে কেকটা খোলার আগে সজীব সাহেবের তার চোখটা বন্ধ করতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ শিওর। বন্ধ করে ফেলান। ওকে, তো স্টার্ট করি। সজীব সাহেব একদম কিন্তু তাকাবেন না, আপনার জন্য আমি কষ্ট করে এই কেকটা আমি এনেছি, তাই না? এবার তাকান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। স্টপ ইট। একটা আওয়াজ হবে না। কি তুমি ইচ্ছা করে সিন ক্রিয়েট করার জন্য এই ব্যাপারটা ঘটাইছো না? হ্যাঁ, আমি ইচ্ছে করে করছি, কারণ তোমার মতো থার্ড ক্লাস ফ্যামিলির ছেলের জন্য এর থেকে বড় সারপ্রাইজ আর হতে পারে না। তাই তোমার মতো অসুস্থ ফ্যামিলির মেয়েদের কাছে বা মেয়েদের মাথায় এর চেয়ে ভালো কোনো আইডিয়া আসতে পারে না? আমি অসুস্থ, আমার ফ্যামিলি অসুস্থ, তুমি অসুস্থ, তোমার ফ্যামিলি। সজীব সাহেব, আপনি কিন্তু ব্যাপারটা অতিরিক্ত করতে আছেন। আপনি কিন্তু ম্যাডাম রে তুমি করে বলতে আছেন, এটা কিন্তু ভায়োলেন্স। আরে কিসের ম্যাডাম, কিসের বস? ও আমার হাফ ওয়াইফ ছিল, আল্লাহ বাঁচাইছে ফুল ওয়াইফ হওয়ার আগে বিয়ে ভেঙে গেছে। কেন ভাঙছে? ওর ফ্যামিলির জন্য ভাঙছে। আমার ফ্যামিলির জন্য ভাঙছে, তোমার ফ্যামিলির জন্য ভাঙছে, তোমার অসভ্য চাচার জন্য ভাঙছে। এই খবরদার আমার চাচার একটা কথা বলবো না, পুরো কানসা গরম করে দিব বলে। আমার মনে হাত নাই। আচ্ছা, আমার কিন্তু বুঝছেন ম্যাডাম আর সজীব ভাই, এই ঘটনার ভিতরে কিন্তু তেহারির গন্ধ আইতে আছে। ঘটনাটা খুললে বলেন তো। ওকে ফাইন, আমি বলতেছি সবার জানা উচিত যে আপনাদের বস কোন চিজ, কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করে। নিতুর সাথে আমার রিলেশন ছিল। নিতু কিটা? আপনাদের বসের নাম নিতু, ওর ডাক নাম নিতু। নিতুর সাথে আমার রিলেশন ছিল, ফ্যামিলিগতভাবে বিয়েও ঠিক হয়। বিয়ের অনুষ্ঠানে যে যখন সবাই খেতে বসছে, দেখছেন নি ভাই সাহেব, আজকাল মানুষ কবুতরের রোজ দিয়েও অতিথিরে আপ্যায়ন করে। মেয়ের বাপের টাকা বাঁচানোর একটা ধান্দা। আর দেখেন ডেকোরেশনের কি অবস্থা। এটা কোনো বিয়ে বাড়ি? এটা কোনো খানদানি বিয়ে বাড়ি? একেবারে ফকির লোক বিয়ে বাড়ি। এই যে ভাই সাহেব শুনেন, এটা কবুতরের রোস্ট না, এটা দেশি মুরগির রোস্ট। অরিজিনাল দেশি মুরগির রোস্ট বললে সাইজে একটু ছোট। ও সবই বুঝছি, কিছুক্ষণ পর বলবেন এগুলো অরিজিনাল কোয়েলের মাংস। আরে যাদের মন ছোট তারা কোয়েলকেও উট পাখি বলে মনে করে। আপনি আমার নতুন আত্মীয় হইতে চাইতেছে, আমি আপনার সাথে তিক্ততা বাড়াইতে চাই না, বুঝছেন? এতিমখানার বাচ্চাদের যদি রেডিসনের খাবার আইনা দেন, ওই বেটা ওই খাবারের মর্ম কি বুঝবো? কি আমি এতিম বলে ভাই? তো কি আপনি গেছে ভালো কিছু নাকি মিয়া? আমার মতো ছোট লোকের গোষ্ঠীর কাছে আমি আমার ভাতিজারে বিয়ে করাবো না। তোদের মতো দুর্বুষ্যাদের সাথে দিব? এই তোদের সাইজ দেখছস? এই তোর বাপ মা লজ্জা হওয়া উচিত। এমন পেশাইছে লোক জন্ম দিতে পারে আমি ঘটনা তাহলে হেইয়া না। তো মুই একটা কথা কই কি, আপনাকে ভিতরে যে একটা মানে কিস্সা কাহিনী ছেলে, সেইটা আপনারা যদি একটু কন্টিনিউ করতেন। ইম্পসিবল। এত সহজ একটা ভাঙ্গা সম্পর্কের জোড়া লাগানো? তাছাড়া আপনাদের ম্যাডাম সে তো এখন আরেকজনের প্রেমে মশগুল। আপনি তো নিজের চোখে দেখছেন না? একদম ফালতু কথা বলবা না। মানে সেদিন তোমরা কি করছো কেউ কি জানে না? মিথ্যা কথা বলতেছো কেন? বড়লোক বয়ফ্রেন্ড কি ভাব বেড়ে গেছে? ও, সেই জন্য তুমি তাকে মারতে গেছিলে না? আর তুমি কি ভাবছো রহমত সাহেব শুধু তোমার লোক? রহমত সাহেব, আপনি আমার সাথে এরকম মির্জাফরগিরি করতে পারলেন? আজকে টের পাইলাম যে শরীর স্বাস্থ্য মোটা হইলে কলজাটা মোটা হয় না। আপনি একটা ছোট মন মানসিকতার লোক। ভাইয়া আপনি কিন্তু বডি শেমিং করতে আছে না? হয়েছে। এই রহমত সাহেবের উপর চোটপাট করা বন্ধ করে এবার সত্যটা শোনো। তুমি যাকে দেখেছো সে আমার স্কুল ফ্রেন্ড। কোন স্কুল ফ্রেন্ড? এখনো আছে তোমার সমস্যা? ও তোমার মাথাতে আগেই সমস্যা ছিল, এখনো আছে। ও হচ্ছে আমার অনেক আগের স্কুল ফ্রেন্ড, তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, তোমার মনে নাই? মানে তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু বিয়ে ভাঙার পর তো আমার একটা খবরও নাও নাই। কে বলছে তোমার নেই? কে বলছে? তোমার যে রাতের বেলা 8 নম্বর থেকে ঘন্টার পর ঘন্টা ফোন দিতাম, কে দিত? আমি দিতাম, ঠিক আছে? তুমি তো মনে হয় খবর নিয়ে উল্টা আলাইছো একদম। কেন আমি খবর নেবো? বিয়ে কি আমি ভাঙছি? হ্যাঁ তুমি ভাঙছো, তোমার ফ্যামিলি ভাঙছে। আমার ফ্যামিলি ভাঙে না, তোমার ফ্যামিলি ভাঙছে। আরে ওইছে ও, আপনারা থামেনছে। এই শোনো উড়াইটা, তুমি একটা কাজ করো, কাজী অফিসে থেকে একটা কাজী ধরে নিয়ে আসো। আপনারা যে ঝগড়াঝাটি করতে হইবে, সব ঝগড়াই হইবে, সব কিছু হইবে, ফাটাফাটি হইবে, কিন্তু সব হইবে বাসর করে। হ্যাঁ ভাই, আপনি বাসরাতে স্বপ্ন দেখাইতেছেন। ও তো আমার বিয়ে করতেই রাজি না, ও তো আরেকজনের প্রেমে মশগুল। বলতেছি না বিয়ে করবো, 100 বার করবো, 1000 বার। ও
ওরে এবার সারাই জমি গেছে, খেলাও জমি গেছে, বিয়ে হয়ে যাইব। যা তোর বাইরা বাইরা আয়া বস। কি বুঝে শুনে ডিসিশন নিয়েছেন তো? কেন বিশ্বাস হচ্ছে না? এবার যদি আবার ঝামেলা হয় রোস্ট নিয়ে, ধরো তোমার মামা আর আমার চাচার মধ্যে আবার লাগবে, তাহলে এবার সবাইকে রোস্ট খাইয়ে আমরা পালিয়ে যাবো।